আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর নাজলা শামসুদ্দোহা, মেন্টর ম্যাট্রিক্স পয়েন্ট। তো আপনাদের সর্বশেষ যে রেসিডেন্সি পরীক্ষাটি হয়েছে ৯ই ডিসেম্বর ২০২২-এ অনুষ্ঠিত, সেই রেসিডেন্সি পরীক্ষার প্রশ্নগুলো যখন আমরা সলভ করতে যাই, সেটা আমরা অ্যানালাইসিস করে আমরা দেখি যে ম্যাক্সিমাম কোশ্চেনই আপনাদের আমাদের ম্যাট্রিক্সের সাথে আপনারা যারা ছিলেন কিংবা ম্যাট্রিক্স একাডেমির যে লেকচারগুলো আপনারা যারা অফলাইনে ক্লাস করেছেন অথবা অনলাইনে ক্লাস করেছেন, সেই লেকচার শিট থেকেই হুবহু কোশ্চেনগুলো চলে এসেছে, অথবা ম্যাট্রিক্সের যেই বইগুলো আছে সেখান থেকেই হচ্ছে কোশ্চেনগুলো চলে এসেছে। তো এনিওয়েজ, আমাদের র্যান্ডম আমরা কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং ইতিমধ্যে আপনারা গ্রুপে দেখেছেন যে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি ট্রান্সমিটেড ডিজিজ এবং ভ্যাকসিন। এখান থেকে আমরা দেখব যে কি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নটার অ্যান্সারটা কোথায় আছে। ওকে, আমরা দেখলাম যে এই লাস্ট রেসিডেন্সিতে যে কোশ্চেনটা এসছে, ভাইরাসেস দ্যাট ক্যান ক্রস প্লাসেন্টাল ব্যারিয়ার, রাইট? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা আসছে কোন কোন ভাইরাস প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। আচ্ছা, এখানে যে স্টেমটা দেওয়া আছে রুবেলা, হেপাটাইটিস বি, ভ্যারিসোলা জোস্টার, মিজেলস, সাইটোমেগালোভাইরাস। ওকে, অ্যান্সারে আমরা পরে যাব। মজার বিষয় হচ্ছে, আপনারা যারা আমার সাথে ক্লাস করেছেন ইতিমধ্যে তারা নিশ্চয়ই জানেন যে এই প্রশ্নটি আপনাদের জন্য অজানা নয়। এটি খুবই কমন একটি কোশ্চেন, এবং এটি হচ্ছে আমার যেই লেকচার শিটটা আছে এবং লেকচার ক্লাসে আমার ট্রান্সমিটেড ডিজিজের প্রথম লেকচার শিটের একদম প্রথম চার্টটাই ছিল এটা। আপনারা পেজ নম্বর 47-এ গেলে দেখতে পাবেন, এই যে দেখেন ট্রান্সপ্লাসেন্টাল রুট দিয়ে কোন কোন অর্গানিজম ট্রান্সমিট হয়। আচ্ছা, এই অর্গানিজমের মধ্যে আমাদের দেখতে হবে ভাইরাস কোনগুলা, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি রুবেলা, সাইটোমেগালোভাইরাস, ভ্যারিসোলা জোস্টার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা, এটা কিন্তু আমার লেকচার শিটেই আছে, আমি আপনাদের ক্লাসে পড়িয়েছি, এবং এই জিনিসটা আপনাদের ম্যাট্রিক্সের বইও আছে, এবং আমরা ক্লাসে বারবার বলে থাকি যে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, আপনারা দাগান, এখানে হাইলাইট করেন, এই কথাগুলো কিন্তু আমি সবসময় বলি ক্লাসে। সো এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই কোশ্চেনটা হুবহু সেখান থেকেই চলে আসছে, যে ভাইরাস দ্যাট ক্যান ক্রস প্লাসেন্টাল ব্যারিয়ার। আমরা অলরেডি পড়েছি ট্রান্সপ্লাসেন্টাল রুটে কোন কোন অর্গানিজম, কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস আছে, কারা কারা ট্রান্সমিট হয়। সো এখানে দেখেন রুবেলা, আমরা কি দেখতে পাচ্ছি? রুবেলা, তাহলে অ্যান্সার কি? ট্রু। হেপাটাইটিস বি, হ্যাঁ, হেপাটাইটিস বি হচ্ছে সামটাইমস আমার ট্রান্সমিট হতে পারে। ভ্যারিসোলা জোস্টার ভাইরাস আমরা পেয়েছি, ট্রু। মিজেলস, আচ্ছা না, মিজেলস ফলস, ওখানে ছিল লিস্টে, ছিল না। সাইটোমেগালোভাইরাস, ট্রু। সো এখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে পরীক্ষার হলে প্যানিক না করে আপনারা যদি একটি কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হন, সাফল্য আপনাদের হাতের মুঠোয় এবং সফলতা আসবেই। ম্যাট্রিক্স একটা আস্থার জায়গা, আপনাদেরকে আস্থা করে এখানে আসতে হবে, এবং আপনারা যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করেন, ডেফিনেটলি আপনারা পরীক্ষার হলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সুন্দর করে দিতে পারবেন। আমরা যদি নেক্সট কোশ্চেনটাতে যাই, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন থেকে একটা কোশ্চেন আসছে। লাইভ ভ্যাকসিনস আর, দেখেন এই রেসিডেন্সিতেই আসছে 2023-এ। আচ্ছা, লাইভ ভ্যাকসিন নিয়ে আমি ক্লাসে কিছু কথা বলি, আপনারা যারা আমার ক্লাস করেছেন তারা জানেন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নিয়ে আমরা কিছু কথা বলি, কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, আবার কিল্ড ভ্যাকসিন নিয়েও আমি পড়িয়ে থাকি। তো আপনারা লেকচার শিটটা আগে দেখেন, পেজ নাম্বার 35, এই অ্যান্সারটা দেওয়া। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কারা কারা, এটা একটা মেমোনিক দিয়ে হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মনে রাখতে পারেন যে মিস্টার আবিদ মোল্লা স্যার পক্সে আক্রান্ত হয়ে ইয়েলো টিভিতে লাইভ সাক্ষাৎকার দিল। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মিস্টারের মিজেলস, রুবেলা, অ্যাডিনোভাইরাস, মামস, আবিদ মোল্লা স্যার সালমোনেলা, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, রোটা, স্মল পক্স, ইয়েলো টিভি হচ্ছে ইয়েলো ফিভার, টি দিয়ে হচ্ছে গিয়ে টিবি ভ্যাকসিন, এছাড়া ওরাল ভিব্রিও কলেরি, এটা কিন্তু ওরাল ভিব্রিও কলেরি। ওকে, এই যে এই চারটা, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্নটা চলে আসছে। আর আপনারা যারা আমার সাথে ছিলেন ক্লাসে তারা তো ডেফিনেটলি জানেন যে এটা আমি ইনফিনিটি স্টার দেই এই বক্সটা, এবং এখান থেকে প্রশ্নটা হুবহু চলে আসছে।
সো আমরা যেটা বুঝতে পারলাম যে কিছু কমন টপিক থেকে প্রশ্ন আসবে, স্টেমটা খালি চেঞ্জ হয়, আর অ্যান্সার সবগুলো আমার লেকচার শিটেই আছে। এবার তো কোশ্চেন সলভ করতে গিয়ে আমি দেখলাম যে আপনাদের এই লেকচারটা যারা করেছেন তারা জানবেন যে প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে আমাদের লেকচার শিট থেকেই চলে আসছে, যদিও আমি প্রশ্নটা করি নেই, বাট স্টিল সবগুলো কোশ্চেন এভাবেই কমন পড়ে। দেখেন, লাইভ ভ্যাকসিন আর ওরাল পোলিও ভ্যাকসিন, আচ্ছা ট্রু। বিসিজি ট্রু। রেবিস ফলস। মিজলস, হ্যাঁ আমরা পড়েছি আবিদ মোল্লা স্যার। আর হেপাটাইটিস বি ডেফিনেটলি ফলস। হেপাটাইটিস বিটা হচ্ছে একটা সাব ইউনিট ভ্যাকসিন। আচ্ছা, আর এখানে দেখেন রেবিস যেটা, এটা কিন্তু লাইভ না। রেবিসটা কি? রেবিস হচ্ছে কিল্ড ভ্যাকসিন, আর রুবেলা লাইভ ভ্যাকসিন। তাহলে এখানে কি দিয়েছে? ওরাল পোলিও, বিসিজি, আর এই পাশে কি? হেপাটাইটিস বি। হ্যাঁ, হেপাটাইটিস বিটা হচ্ছে একটা সাব ইউনিট ভ্যাকসিন, তাই হলো ফলস। আর এখানে মিজেলসটা হচ্ছে ট্রু, কারণ আবিদ মোল্লা স্যার আমরা পড়েছি মিজেলস ট্রু। ওকে, নেক্সট আমরা আরেকটা কোশ্চেন, যদি আমরা আজকে র্যান্ডমলি 3টা কোশ্চেন নিয়ে এসেছি আপনাদের কে দেখানোর জন্য। সো নেক্সট কোশ্চেনটাতে যদি আমি যাই, যে ভ্যাকসিন অফ ইপিআই শিডিউল ইন বাংলাদেশ ইনক্লুডস, যদিও এটার অ্যান্সারটা আপনারা অনেকেই জানেন, আমি বিশ্বাস করি যে সবাই জানেন, আমরা সবাই এখানে এই কোশ্চেনটার সাথে অবগত, কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে এটাও আমার লেকচার শিটে আছে এবং কত নাম্বার পেজে আছে এটা আমি আগে দেখাতে চাই, দেন আমরা কোশ্চেনটা সলভ করব। খেয়াল করি এই জায়গাটা, দেখেন এই যে আমার ইপিআই শিডিউলে এই ছবিটা খেয়াল করেন, ইপিআই শিডিউল ইন বাংলাদেশ পেজ নাম্বার 37, এখানেই দেওয়া আছে আমার ইপিআই শিডিউলে কী কী আছে। এই যে দেখেন, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, নিউমোকক্কাল ভ্যাকসিন, দেন হচ্ছে যক্ষার যে ভ্যাকসিনটা, টিবির ভ্যাকসিন, এগুলো আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মিজেলস, ওকে ট্রু। বিসিজি অবশ্যই ট্রু। রোটাভাইরাস না, রোটাভাইরাস না। চিকেন পক্স ফলস। আরেকটা কি? হেপাটাইটিস এ ফলস। সো ওভারঅল আমরা যদি র্যান্ডমলি যদি এই 3টা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি, যে সবগুলো একদম পেজ নাম্বার সহ আপনাদের দেখিয়ে দিলাম যে কোন জায়গা থেকে প্রশ্নটি এসছে, তাহলে কি আমরা বলতে পারি যে আপনারা যদি একটা সঠিক প্রিপারেশনের জন্যে আপনারা যদি কেবলমাত্র ম্যাট্রিক্সকে ফলো করেন, ডেফিনেটলি সফলতা আসবেই। ম্যাট্রিক্স একটা আস্থার জায়গা, আপনারা মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবেন এবং সময় দিন, টেবিলে পড়াশোনা করেন মন মতো। ম্যাট্রিক্সের দেওয়া অ্যাডভাইসগুলো, ম্যাট্রিক্সের মেন্টররা যেভাবে বলেন সেভাবে যদি আপনি প্রিপারেশানটা নিতে পারেন, প্রত্যেকটা পরীক্ষা, ক্লাস টেস্ট, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এগুলো যদি ঠিকমতো দেন, ক্লাসগুলো যদি ঠিকমতো ফলো করেন, আপনি ডেফিনেটলি 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 চান্স পাবেন। সো এনিওয়েজ, আজ এ পর্যন্ত, দেখা হবে আরেকটি কোশ্চেন অ্যান্সার সলভে। ধন্যবাদ।